না প্রভু বললো একটা লাইন গাইতে, নদিয়া গডরু মে নিত্যানন্দ মহাজন বাতি আছে না মহত জীবের কারণ। पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने गुरुवार को कोलकाता स्थित इस्कॉन मंदिर में आयोजित भगवान जगन्नाथ की रथ यात्रा में हिस्सा लिया। उन्होंने आरती की, पारंपरिक छेरा पहरा अनुष्ठान निभाया, रथ के मार्ग पर पुष्प बिखेरे और स्वयं रथ के रस्सी खींचकर यात्रा का शुभारंभ किया। रथ यात्रा समारोह के दौरान मुख्यमंत्री ने राज्य की मिड डे मील योजना को लेकर भी बड़ा बयान दिया। उन्होंने कहा कि 1 अगस्त से कोलकाता के सभी सरकारी स्कूलों में मिड डे मील की जिम्मेदारी इस्कॉन को सौंपी जाएगी। इसके लिए आधुनिक रसोई घर तैयार किए जा रहे हैं। शुभेंदु अधिकारी ने कहा कि इस्कॉन देश के 22 बड़े शहरों में बच्चों को पौष्टिक और स्वच्छ भोजन उपलब्ध करा रहा है। अब कोलकाता के सरकारी स्कूलों में भी आर्थिक रूप से कमजोर और जरूरतमंद परिवारों के बच्चों को गुणवत्तापूर्ण भोजन मिलेगा, जिससे कुपोषण कम करने में मदद मिलेगी। আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ যিনি পূজ্যপাদ এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকে তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্য দেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্য দেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক, এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘাতে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।
हरे कृष्णा। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।